আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকেই স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ঝিঙে পোস্ত। তো চলুন শুরু করি। আমি এখানে ঝিঙে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম ঠিক লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি কালো জিরে আর লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো। তো চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব অল্প কালো জিরে। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এরপর ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা খুবই সহজ, আর এই গরমের সময় এরকম ঝিঙে পোস্ত থাকলে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে আলুটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলো সব দিয়ে দিয়েছি। এরপর আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দেখুন এর থেকে অনেক পানি বের হয়েছে, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আর ঝিঙে রান্না করলেই এমনিতেই পানি বের হয়। তো দেখুন এই পানিতেই এটা রান্না হয়ে যাবে। আমি আর আলাদা করে পানি দেব না। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। তো দেখুন ঝিঙে একদম নরম হয়ে গেছে। আর ঝিঙেটা খুব নরম দেখেই নিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব পোস্ত পেস্ট। কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঝিঙে আর আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে 2 মিনিটের জন্য ফুটতে দেব। এর বেশি আর ফোটাবো না। এরপর এখানে আমি যেটা মিক্সিং জারের মধ্যে লেগেছিল
সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আমি আলাদা করে কোনো পানি দিইনি, ঝিঙের যে পানি বের হয়েছিল ওটাতেই আমার রান্না হয়ে গেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, আর ঝিঙে আলু সব কিছু নরম হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই রান্নাটা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর যে কেউ এটা রান্না করে নিতে পারবেন। তো হয়ে গেল আমার ঝিঙে পোস্ত রেডি গরম ভাতের সঙ্গে, আর সঙ্গে যদি একটু টক ডাল থাকে। এখন তো আমের সিজনে আম প্রচুর পাওয়া যাচ্ছে, আমের টক ডাল আর এই ঝিঙে পোস্ত খেতে দারুণ লাগে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।